বুলু বিশ্বাসের লগে দেখা হয়েছে নি হ্যাঁ হাড়ের কি কন্ডিশন আমার লগে ফিরে স্টেলে 4-5 মিনিট কথা কইলে হার্টের অসুখ জায়গা আমরা দাদা যে আইন প্রণয়ন কইরা গেছে তা আমরা অক্ষরে অক্ষরে পালন করুম। আমরা দাদাই যে আইন করে গেছে এটা অক্ষরে অক্ষরে পালন করব। যাও এবার হাত মুখ ধুয়া নাস্তা করো গিয়া যাও। যাও হাত মুখ ধুয়ে আসো। আমাদের অভিষেক তাহলে সাকসেসফুল হয়েছে মিয়া ভাই। কিরে এডাল কস কিরে বুকের মধ্যে ভালোবাসা কেমনে তাই কেমনে তাই মিয়া ভাই? জৈমা তাই আরে আরে বুলু আরে বুল্লা ও মাই গড এই বইটা আমি তোমার দিছি না ওয়ালাইকুম সালাম ভালো আছো নি এই বইটা দিছি যে তো টিয়া তো দিয়া লাইছি আমি তোমার ডারে ন বুঝছো না এইটান কই অনে লাভ নাই আমি আবার দিমুনে তোমার যাও গাওনে আচ্ছা ঠিক আছে সামিলি না রে সামিলি সামিলি ওয়ালাইকুম সালাম ভালো আছো নি তোমরা আচ্ছা কি বই না তুমি এনো ফুলাবনের লাগে আড্ডা মারতেছো তোমার ক্লাস মালাস নাই আছে তো মিয়া ভাই 10টার সময় ক্লাস আপনি আমরার কলেজে আরে আর কইও না ওই যে তোমরা প্রিন্সিপাল স্যার আছে না হানিফ ভাই এইতে তো আমার বন্ধুর বড় ভাই আমরা আবার এক লগে পড়ালেখা করছি তো হ্যাঁ আবার আমার ভেরি ভেরি ক্লোজ হ্যাঁ লগে দেখা করতাম আইছিলাম আর কি আমরার প্রিন্সিপাল আপনার এত ক্লোজ কিন্তু আগে তো কোনোদিনও দেখছি না আপনি আইছেন আইসকা আতকা মিয়া ভাই হাসা করে কোন তো সুডু ভাই আপনারা ধইরা আনছেনি হটি ওই কইছ আরে ব্যাককলের মাথাত কি জানি উঠছে আর কি হেইতে বলে আহ্বায়ক পদটা না পাইলে ফর্দা বলে বিপি হইতার তো না তো এই বিষয়টা লয়ে আনিপার লগে কথা কইতাম আইছিলাম আর কি বুঝা লাইছি মিয়া ভাই যা বুঝনের বুঝা লাইছি আচ্ছা আমার আবার যাইতে কইব জলদি কাম আছে তোমরা ঠিকঠাক মতো পড়ালেখা কইরো বই না তুমি পড়ালেখাটা ঠিক মতো কইরো ফাঁকি মাকি দিও না কই দিই হ্যাঁ আর তোমরাও দিও না শোনো এই জীবনে ফাঁকি পরজীবনে কষ্ট জি ভাইয়া। এই জীবনে কষ্ট পরজীবনে সুখ স্পষ্ট বুঝছনি আসি তাইলে হ্যাঁ বই না বালা তেক জি মিয়া ভাই আপা বুঝছেন নি কিছু আইসে কে রে? বুঝছি বুঝতাম না খেলে চল একটু বহ আমি আইতেছি Yes, yes. Come in. এটা যে ভিজিটিং আওয়ার না তা কি তুমি জানো না? এই সময় কিন্তু আমি কারোর সঙ্গে দেখা করি না। সরি স্যার এক্সকিউজ মি, শোনো, সিট ডাউন। তোমাকে আমি সেই সুযোগ দিলাম। স্যার আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি বলো, কি বলবে বলো। ইতিমধ্যে আপনি যাকে আহ্বায়ক পোস্টে অযোগ্য ঘোষণা করেছেন তার ভাইয়ের রিকোয়েস্টে আপনি তাকে আবার আহ্বায়ক বানাইতে চাইতেছেন এটা কোন ধরনের নেপোটিজম স্যার আপনি তো এটা করতে পারেন না তোমার এত বড় সাহস, তুমি প্রিন্সিপালকে নীতি শিখাতে আসছো? হ্যাঁ, আমি প্রিন্সিপাল, আমি যা খুশি তা করতে পারি না? মনে হয় প্রিন্সিপাল যা খুশি তা করতে পারে না। সরি, আই এম এক্সট্রিমলি সরি। কিন্তু সামিলি, তুমি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। বুলু হচ্ছে আমার ছোট ভাইয়ের বন্ধু, তার রিকোয়েস্ট আমি কেমন করে ফেলতে পারি বলো? সে নিজে এসে আমাকে রিকোয়েস্ট করতেছে টুলুকে আহ্বায়ক বানানোর জন্য। তাছাড়া সে আমার খুব ক্লোজও, ভেরি ইন্টিমেসি উইথ মি। স্যার
এইটা আমরার কলেজের অভ্যন্তরীণ একটা বিষয়। আপনি বহিরাগত কারো রিকোয়েস্টে আমরার কলেজের স্বার্থ তো ভঙ্গ করতে পারেন না। সামিলি, তুমি কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং লাউড ভয়েসে কথা বলতেছো। একটু তোমার ভয়েসটা ডাউন করো। অবশ্য এটাও ঠিক, সিচুয়েশন যা দাঁড়িয়েছে তাতে তোমার ভয়েস লাউড থাকাই স্বাভাবিক। আমি তোমার কথা দিয়েছিলাম তুমি আহ্বায়ক হবা, কিন্তু অনিবার্য কারণবশত সেটা আমি করতে পারতেছি না বলে দুঃখিত। আমারে তুমি ভুল বুঝো না। সামিলি, প্লিজ এইটা নিয়ে তুমি আর কোনো ইস্যু তৈরি করো না। প্রিন্সিপাল হিসেবে আমি তোমার কাছে ওয়াদা করতেছি, তোমার আমি আহ্বায়ক না বানালেও সদস্য সচিব বানায়া সারবো। কথা দেন আর যাই করেন স্যার, আমি ওইলে আহ্বায়কই হুমু, আর কিছু হইতাম না। আসি। এমন একটা কলেজের প্রিন্সিপাল আমি, যেখানে শিক্ষানীতির চেয়ে রাজনীতি ঊর্ধ্বে। কাহা কাহা আপনি আপনার পুত্রের লাগে কথা কনের পর থেকে পুরা তবদা দিয়ে গেছেন কাহা, পুরা ফুল স্টপ দিয়ে গেছেন কাহা। এটা তো আমার ভালো লাগতেছে না কাহা। আচ্ছা কাহা, আমি একটা কথা বলি কাহা, আপনি যে বিষয়টা নিয়ে খুব সিরিয়াসলি চিন্তা করতেছেন কাহা, বিষয়টা কিন্তু অত সিরিয়াস কিছু না কাহা। আমি কি বিষয় নিয়ে চিন্তা করতেছি তাহার, তুমি কি বুঝবা? ওরে কাহা, আমি কেমনে আপনাকে বুঝাই কাহা? আপনার একদিন কইছি না কাহা, আপনার ভিতর আপনার অন্তরের সব কথা আমি ফেলার পারি। আই ক্যান রিড ইউর ইনসাইড বডি অ্যান্ড হার্ট, কিডনি, সব কিছু আমি ফেলার পারি কাহা। যদিও আপনার পুত্রারা শপথ বাক্য পাঠ করানোর পর আপনি মনে মনে চিন্তা করতেছেন এরা আপনার আব্বার আইন ভঙ্গ করবার পারে, এটা নিয়ে আপনি খুব দুশ্চিন্তার মধ্যে আছেন কাহা। কারেক্ট না কাহা? হ্যাঁ, ঠিক হইতেছো তাহার কা। হ্যাঁ, তুমি তো আসলেই আমার অন্তর ফরার পারো। হ্যাঁ, তো বিষয়টা খুব সিরিয়াসলি নাম লাগবো। এগো শপথ বাক্য পাঠ করাইছি, এখন আমার অপেক্ষা করতে হইব, দেখতে হইব যে এই শপথ বাক্যের রেজাল্ট এরা কি দেখায়, বুঝছো? কাহা, আমি মন খুলে কথা কইতে পারতেছি না কাহা, একটু ফাঁকে আসেন, খুললে কই তারা শপথ বাক্য রাখবে কি রাখবে না। আইন রাখ রাখ রাখ। ধর, নাম আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ধর। বকশিস দিবেন না? বকশিস কি তারে? বিক্রিজ বইটা ডাকাতি মাল নিয়ে বাড়ি ফিরলেন, বকশিস দিবেন না? সব রমের তো দাঁত ফালাই দিমু। তুই কিতা মনে করছস আমি ডাহাইত বনহুর? হ্যাঁ, হারা রাত ডাহাতি কইরা তারপরে গরিবের মধ্যে বকশিস দিয়ে বাড়ামো? ওর মধ্যে বকশিস আছে, যা
ফাট করানোর কথা কইছে এই শপথ ভাইকে ফাট করে চলতো না রে এই যে বাংলাদেশের যে এত মন্ত্রী মিনিস্টাররা যে শপথ ভাইকে ফাট করে হারা কি দুর্নীতির কাম কম করে কাহা ওই যে কোকড়া চুলের এক সাদা চুলের বিচারপতি সে যে শপথ ভাইকে ফাটটা করায় করানোর সময় তো সবাই কয় তাদের ফাটটো তারা রাখবো রাখতে কি পারে কাহা দুর্নীতি কিন্তু ঠিকই চলে কাহা তাই শপথ করায় কোনো লাভ হইতো না কাহা তাইলে এখন আমি কি করুন দাহার কও বড় ভূতের বিয়া দানের লেগে এত চেষ্টা করতেছি পারতাছি না আগে ফ্রেমের অভিজ্ঞতা নাই এরকম কোনো ভাই এই খুঁজে পাওয়া যায় না যাও দুই একটা পাওয়া যায় ভুলু বিশ্বাস পছন্দ করে না সম্বন্ধ সব ছুটে যাইতেছে কাহা আপনি তো চিন্তা করেন কেন কাহা আমি আছি কি জন্যে কাহা আপনি খেলতে হবে একটা ফ্যাস খেলতে হবে কাহা হ্যাঁ হ্যাঁ কাহা এই মেসির খেলা আছে না মেসির খেলা খেলে চলতো না কাহা মেসি তো খেলে এক ফাও দিয়া আপনার খেলতে হবে কাহা ওই ম্যারাডোনার মতো দুই ফাও দিয়া বাম ফাও ডান ফাও দুই ফাও দিয়া আর কি খেলাটা খেলতে হইব কি ফ্যাসটা খেলতে হইব এটা কিন্তু আমি মাথার মধ্যে নিয়ে ঘুরতেছি কাহা কও কয়ে ফেলাও কাহা আমার একটা জরুরি কাম আছে আমি কামটা সাইরা যাবো আর আমন আইরে আপনার ফেসটা খুলে কইতেছি কাহা তাড়াতাড়ি আইও আইয়া আমার এই বিপদ থেকে উদ্ধার করো বুঝছো ওকে কোনো টেনশন নেই না কাহা কাহা কইছিলাম কি কাহা রসুন দুলাভাই তো বাড়তে নাই তো এই বোঝেনি তো কাহা মানে বাজার সদাই হইতেছে না কাহা তো এখন তো মনে করেন যে কাহা কইছিলাম যে এই কত লাগবো বেশি না কা 1000 খানি হইলে হয় এখন যদি আপনি 500 দেন তাহলে আমার কোনো মাইন্ড করতাম না কাহা দাঁড়া দেখি কত আছে কত ও একটা রুটি আছে 500 লয়ে যাও থ্যাংক ইউ কাহা আমি যাবো আর আমু কাহা হ্যাঁ দেরি হলো না আচ্ছা তোমারে যে হক গলে বদরা কি বদরুদ্দিন কয় ঠিক হই কয় ওই মুখ সামলে কথা কথারা আমি কি এমনি এমনি বদরাগি নাকি মানুষের অন্যায় দেখে তো বদরাগি তুই আমার বদরাগি না কয়ে বরং ভদ্ররাগি কইতে পারস রাগ কোনোদিন ভদ্র রাগ হয় না মিয়া ভাই তুমি যে দারহানের উপরে জেদ কইরা হেতে যাইতেছো না নিস্তলায় পানি না দিলে হেতে সারা ফাইতা কোন হানে ওই দাঁড়িয়ে সারির একটা ব্যবস্থা না করা পর্যন্ত তো কোনো কামে মন বহাইতে পারতেছি না শুনো মিয়া ভাই আমি তো তোমারে কইছি দারহানে চাকরি ছাড়ানোর একটা ব্যবস্থা আমি করতেছি তুমি বাইতে থাকলে হে বাইতে আইতো না তুমি যাও কোনখান থেকে ঘুরে আয়ো যাও আরে কি হইলো যাও রাহো তো যাও ঘুরে আয়ো যাও মা গো মা এত রাগ না বন্ধু তুই আমারে বুতা দিয়ে মাইরা ও কোতারে এই খারাপ এই খারাপ ওই কি রে কি মিয়া ভাই কি তোর খবর কি হ্যাঁ খবর বল মিয়া ভাই কি যাইতে তো সঙ্গে মিয়া ভাই কি চাস তুই হ্যাঁ কি সাবাই হইন্দে কই হ্যাঁ এই ওরে মিয়া ভাই উড়ে উড়ে উড়ে
মিয়া ভাই আপনি তো বিনা কারণ আমার এবার যাইতে ধরতে পারেন না মিয়া ভাই। বদরুদ্দিন কাউরে বিনা কারণে যাইতে ধরে না, বুঝছস? আমি কি তখন মিয়া ভাই আমি কি আপনার বাইতে গেছি? আপনার বাইতে গেলেন আপনি আমার কট করতে পারতেন, আমি তো আপনার বাইতে যাই নাই। আপনি বিনা কারণে কি লেগে ওরে তুই যাস নাই কেন? হ্যাঁ, এর লেগেই তো তোরা কট করছি। হ্যাঁ, এমনি সময় রাত দিন ঘোরাঘুরি করস, আজ 24 ঘন্টা হয়ে গেছে তোর কোনো দেখা নাই। আরে মোর দালারে এটা কি ধরনের কথা মিয়া ভাই? আপনার বাইতে গেলি তো আপনি অনেক কঠিন কঠিন সাজা দেন মিয়া ভাই, এই কারণে তো ডরা যায় না মিয়া ভাই। আমার ব্যথায় মরে যেতেছি মিয়া ভাই, প্লিজ মিয়া ভাই সারেন গলা। ও ওরে আল্লাহ রে। কারা? কই যাস? ওই জুলুকার ভাই দেখতেছি। যেখানে যাইতেছিলি ওখানে যা। আচ্ছা যা। ও যাস না করে যা। আরে দার ভাই ভালো আছেনি? এই বউ বউ তুমি বইতা না? হ বইতাম। কি হয়েছে দার ভাই? এই তোমার স্বর্ণের দাঁত দেখা এরম চেয়ার হয়েছো কেরে? না মানে আমি স্বপ্ন দেখতেছি না তো, মানে আমি কি তোমরা বাড়িতে আইছি? মানে মানে হইতেছে যে বদরুদ্দিন তোমরা বাড়িতে ডুয়ার অপরাধে আমার কথায় কথায় মাথায় বাড়ি দেয়, সেই বদরুদ্দিন আমার এই ঘরের মধ্যে ঢোকার অনুমতি দিচ্ছে। আর তুমি আমার দেখে এরকম করে একটা হাসি দিলা, আমি তো একেবারে শেষ। আচ্ছা এরকম একটা চেঞ্জের কারণ কি একতারা? সরি তারা তোমারে কি চা বানাই দিমু দার ভাই? চা থাক, চা তো খাইতে চাই, চা খাওয়ানো লাগতো না। আগে তোমার এই চেঞ্জের কারণটা একটু জানতে চাই। চেঞ্জ কইতাছো কেন? আমি আসলে ভাইবা দেখছি এই দুনিয়ায় সব থেকে বেশি আমারে যে ভালোবাসে এটা হলো গিয়া তুমি। আমার লাইগা মিয়া বাইরাতে কত সাজা কত অপমান ভোগ করছো, তারপরও আমার পিছ ছাড়ছো না। আমারে দেহনের লাইগা এই বাড়িতে ছুটাইছো। তোমার কথা যদি সত্য হয় তাহলে এতদিনে তুমি আমার প্রেমের মূল্যটা বুঝতে লেছো। তার আবার এতদিন পর এই তাহার আর এই বাহার মানে তারা বাহার এই দুজনের প্রেমের একটা ঠিকঠাক গতি হইব। হদার ভাই তবে ছোট্ট একটা অনুরোধ আছে। কয়ালা তুমি যে বিশ্বাসকার চাকরিটা করতেছো এটা তোমার সারণ লাগবো। আচ্ছা ঠিক আছে, চাকরি ছাড়তে হইব। ও এইবার বুঝতাম পারছি তুমি চেঞ্জ হয়েছো কেন। কদার ভাই কথা দাও, বিশ্বাসকার চাকরিটা তুমি ছাইরা দিবা। আচ্ছা তারা আর এখন কথা কত, তুমি এতদিন কইছো এখন চাকরি হইলে তুমি আমার ঘরে আইবা। আচ্ছা এখন তুমি এক গণেশটারে পুরো একটা উল্টাই লইলে কেন? কইতাছি এই চা হইবা নি? খাইতাম তো চাই, না থাক। চা তোমার রাওনি লাগবো, না আইলে ছাড়তাম না।
এটাই নাকি? চিনি কয় চামচ? আচ্ছা 4 চামচ। আচ্ছা। কি এই কয়দিন কিরম আছিলে তোমরা? না মানে কোনো সমস্যা হয়েছে না তো? হেই হুস খবর ইহা তোমার লাভ কি? তুমি যে একখান চা আলা বাড়া কইরা চায়ের মধ্যে ঘুমের বড়ি মিলায়া আমার সেই চা খাওয়াইয়া ঘুম ফাড়াইয়া রেখে গেছো, হেই ঘুম আমার কোন সুম ভাঙলো হেই খবর নিছো না? এই খবর নেওয়ার আগেই তো তোমার লগে আমার মোবাইলে কথা হইলো না, তখনই তো বুঝে গেছে তোমার ঘুম ভেঙে গেছে। তুমি কইছিলা না আমার বাইরে যাওয়া বন্ধ করার লেগে পাহারা বইবা, এর লেগে তো আমি চালা ভাড়া করতে বাধ্য হইছি। তাহার কো আমার এই মাল সামানাগুলো ভিতরে নেওয়ার ব্যবস্থা করু দাও। দাহান নাই আর এই মাল আমার ভিতরে যাইতো না, ইয়া নাই থাকবো। দুলা ভাইছিনি কোন সময়ছেন? আইসি অনেকক্ষণ হইছে, একটু জিরাইতাছি। এই মাল সামানাগুলো একটু ভিতরে লওয়ানোর ব্যবস্থা করতে হইব না? এইবার মালপত্র কিন্তু অনেক বেশি মনে হইতেছে। অনেক কিছু আছে, বেশিরভাগ মাল সামানা তোমার লেগেই আনছি। বুঝছো নি পালকি? খবরদার ফালকি, এই মাল সামানে হাত লাগাবি না। শোনো ডাহাত সর্দার, তুমি আমার জামাই, আমি তোমার বউ, আমরা সম্পর্ক ঠিক হয়ে থাকবো, কিন্তু এই মাল সামানের কোনো কিছুই আমরা ব্যবহার করতাম। তোমার এই ডাহাতটা মালামাল আমরা বয়কট করছি। এই মাল সামানে কোনো কিছুই ভিতরে ঢুকতো না, ঠিক আছে? ইহানেই থাকবো। যাও হাত মুখ ধুয়ে আও, আমি তোমার নাস্তা দিতেছি। ফালকি বুঝছো নি কিটা কইছি? ঠিক আছে বুঝছি, তারাবার তুমি কিন্তু তোমার ফিল্মটারে ব্যক্তির সাথে ইউজ করতেছো। ব্যক্তি স্বার্থ কাও কেরে? আমি কি আমার লাইগা বিশ্বাসঘাত চাকরিটা ছাড়তে কইতাছি? আমি মিয়া ভাইয়ের লাইগা কইতাছি। মিয়া ভাই পছন্দ করে না যে তুমি বিশ্বাসঘাত চাকরিটা করো। এটাও তো একটা ব্যক্তি স্বার্থ তারা। মানে আমি যদি বিশ্বাস কারণে চাকরি করি তাহলে তোমার মিয়া ভাইয়ের সমস্যাটা কি? আমি তো কিছু বুঝতে পারতেছি না। সেইটা তো আমিও বুঝতে পারতেছি না, কিন্তু মিয়া ভাই যখন একটা দাবি করছে সেইটা তোমার সাপোর্ট করণই লাগবে। আমার আর তোমার প্রেম সার্থক করার লাইগা তোমার চাকরিটা কিন্তু ছাড়নই লাগবো দার ভাই। না তারা, আমি চাকরিটা ছাড়তে পারতাম না। আমি চাকরিটাও করুক, আমি তোমার লাগে ফ্রেমও করুক। তুমি চাকরিতে বহাল থাকলে আমার মন তুমি ফাইতা না, বুঝছো? কথাটা পরিষ্কার কইরা বুঝা লও। আমার মিয়া ভাইরে কষ্ট দিয়া আমি কোনোদিনও আমার মনটা তোমারে দিতে পারতাম না। আমি এতদিনে বুঝতে পারছি আমার উপর ক্যারে তোমার মেয়া ভাইয়ের এত রাগ। ওকে, থ্যাংক ইউ ফর ইউর টি। শোনো, তোমার ভাইজানের কইবা আজ সন্ধ্যাবেলায় মানে 7:30 8টার দিকে সেখানে উত্তর দিকে বাজার আছে না, বাজারের নিচে আসে, তার সাথে সেখানে যোগন্ধ করে স্ট্রিপিং হবে, কথাবার্তা ফাইনাল হবে। ঠিক আছে? বাঁশ বাগানে রাইতের বেলা তো হগলে গোপন অভিসার করতে যায়। কি কয়া গেল দারহান? তার উদ্দেশ্য কি তা?
মায়ো না কান্না আমার আর কিছু করণের উপায় নাই চম্পা মুখো এই চম্পা 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 ও শিগগিরই চম্পা এই, কি হইছে ও দেখি আছে কি রে কান্দস কে রে আবার করতে পারছিস না ও পারছি না তো আচ্ছা আমার একটা কথা বুঝায় কত আব্বা হকটা কি যেটা না হইতে পাইরা কাইন্দা বুক ভাসায় লাইতেছে আপনিও না মায়ও আপনার মায়া যেটা হইতে চায় সেটা আপনি মুখ দিয়ে বাইরেই করতে পারেন না আব্বা হোক না আহ্বায়ক বুঝছেন এই কি তা হইছে ক বিস্তারিত ক মিয়া ভাই মিয়া ভাই মিয়া ভাই মানে বুলু বিশ্বাস হ্যাঁ কিতা করছে মিয়া ভাই প্রিন্সিপালের খুবই ঘনিষ্ঠ জন মিয়া ভাই প্রিন্সিপাল রে কিতা কিতা যে কইছে কিতা বুঝাইছে আল্লাহ জানে প্রিন্সিপাল এখন আমারে আহ্বায়ক না বানায়া ডুলু বিশ্বাস রে বানাই লাইব বলু বিশ্বাস বুইরা ধারি হ্যাঁ ছোটরার মধ্যে কি কাম করতে আইছে তুরু জামায়ও ইতা আপনি বুঝতেন না টুলু বিশ্বাস যদি মিয়া ভাইরে জোর করে নিয়ে গিয়ে কামটা করাইতে চাই মিয়া ভাইয়ের কিছু করণের আছে মিয়া ভাই কিছু করতে পারবো না কি কিছু করতে পারবো কিতা পারবো আর কিতা পারবো না আমি কিচ্ছু জানি না আজ তো সব বুঝা কোনো লাভ নাই তুই তুই আমার লাইগা কিতা করতে পারবি এইটা গো আচ্ছা কান্দিস না দেখি আমি কি করতে পারি কান্দিস না এত কান্দতে হয়নি অন কান্দা থামা থামা কান্দা দুলা ভাই আপনি চলে আইছেন কোন সময় আইছেন আইসি তো অনেক আগে কিন্তু এখনো ফুল এন্ট্রি নিতে পারছি না ও বুঝ জ্বালাইছি হ্যাঁ শুইব মনে হয় ঘরে ঢুকতে দিতে না না আমারে তো ঢুকতে দিতাছে কিন্তু ওই মাল সামানা ঢুকতে দিতাছে না শুনছি শুইব আপনার মালপত্র সব বয়কট করছে দুলা ভাই আপনি আঙ্কল লেগে কি নিয়ে আসছেন একটু দেখি তখন আমি কইছি ওই ডাহাইতা মাল সামান আমি বয়কট করছি তারপরেও ওই মাল সামানে হাত দিছস কেরে হুম না আসলে হয়েছে কি ওই দুলা ভাই যে মাল সামান আনছে কি আনছে আনকমন আমার লেগে কিছু আনছে নাকি সেটা একটু টেস্ট করে দেখতেছিলাম আর কি দেহনের কোনো দরকার নাই রাত তো মেলা হইছে ইয়ানই বয়া থাকবানি আয়ো ভিতরে আয়ো হাউন দাউন কইরা রেস্ট নিবা কইছি না মাল সামানা ছাড়া আমি ভিতরে যাইতাম না হাসা থাও ইয়ানই বয়া থাও এদার আয় আয় ভিতরে আয়। আচ্ছা দুলা ভাই শুইব আপনার কইতে আছে ভিতরে যাইতে আপনি যান একটা মাল সামান সব আমি পাহারা দেবো না আপনি যান ওই শোনো শালা বাবু এই মাল সামানা পাহারা দেওয়াটা বড় কথা না বড় কথা হইতাছে গিয়া তোমার বুবু যে মাল সামানার উপরে বয়কট দিছে এটা উড়াই লই তুইব তা নইলে আমি ঘরের ভিতরে যাইতাম না নিতাম না ওই ডাহাইতা মাল সামান ঘরে নিতাম না থাও ইয়ানই বয়া থাও দাহার উড় 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 আয় 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 দুলা ভাই আয় 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 ফুপু ও ফুপু কেরা রে ফুপু ভালো আছনি ও মা গো মা কারা রে একদিন পর তোমরা ফুপুর কথা মনে পড়লো কতদিন কই মাঝখানে কয়দিন আইছি না ফুপু তোমার মা কেমন আছে ভালো আছেনি হ আছে ফুফু তোমার হাতের সেলাই এত সুন্দর এরকম সুন্দর সেলাই আগে কখনো দেখছি না কার জন্য সেলাইতেছো ফুফু নির্দিষ্ট কেউ না সেলাই করতে ভাল লাগে এই লেগা করি তোমরা পছন্দ হলে নিও নিমু তয় নিচে আমার নাম লেখা দেওয়ান লাগবে আচ্ছা দিমুনি ভালো কথা তোমরা আব্বার খবর কিতা সুদান থেকে ফিরবো কবে কিছু জানাইছে নি না এখনো কিছু জানাইছে না মনে হয় আরো 1 বছরের মতো লাগবো আমরা দেশের আর্মিরা শান্তি রক্ষার লাগা বিদেশে যায় আর আমরা দেশে শান্তি নেই
ফুপু মিয়া ভাই কই? আছে তো, যাও না, 3 ভাই আছে। হেই বদর ভাই, কোন দিকে? এই দাঁড়া। হেই বদর ভাই, তুই এনে কিটা করস? হ্যাঁ? এই দাঁড়া। তোর নাম এটা বাঁশবাগানের দ্বারা থাকনের কথা? কি রে? টাউনের কথা তো বাঁশ বাগানের তলে, তবে বাঁশ বাগানে তো মেলা ফেতনি থাকে। এই জন্য চিন্তা করলাম আম বাগানের তলে থাই, অ্যাটলিস্ট ফেতনি তো নাই। খুব রঙ আছে না, খুব রঙে আছো। তোমার রঙের কথা হই না আমি আইছি, তোমার মনে হয় না? আমি তো আইছি দেখতে তোর বুকের ফাটাটা কত বড় হইছে। তুই তোর মতো বেটা তাহাইরা, তুই আমার আইতে কসে রাইতে গেলা না? তোর বুকের ফাটা ফাটা দেখতে আইছেন, ফুটাটা দেখবেন না? তরে না বেন্দা দিয়ে বাইরামু, বাইরে হাড্ডি কুড্ডি খুলে আলামু, খুলে বাজারে নিয়ে বেসুম। হারান 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 এউরা বদর ভাই, আপনি তো মেলা কিছু দেখাইছেন। আমারে লাড়ি দৌড়াইছেন, ফানের মধ্যে চুবাইছেন, লাঙ্গল জোয়াল কান্দে আত্মে আমার দাঁড়া করে রাখছেন, গার 2 দিন বিষে লড়তে পারেনি। মেলা খেল দেখাইছেন, কিচ্ছু কইছি না। কিন্তু আইস আপনি আমার রিজিকে হাত তুলছেন। অনেক কাঠখোর বড়াইয়া বিশ্বাস কার ওইখানে ম্যানেজারের চাকরিটা আমি নিচ্ছি, আপনি দাবি তুলছেন, সেই চাকরি আমি করতে পারতাম না। আমি জানি জুলুকার জায়গা জমি তুই জাল দলিল করে নিজের নামে লেহার ফন্দি করছস, আমি তা হইতে দিতাম না। ভাই, দলিল জাল করার মতো বাট ফোরেন বন্ধ হইতে পারিনি, এই শিক্ষাটা আমরা নিতে পারিনি। আচ্ছা, আর যদি কোনোদিন করি তাহলে আপনার সমস্যা কি তা আমার একটু খুললে কমছে। এই আমার কি সমস্যা মানে? জুলু কাকা আমার পিতার মতন, তার কোনো ক্ষতি আমি হইতে দিতাম না। ফিতার মতো না? বাহ, খুব সুন্দর এখন কথা বলেছেন। রাত্রিবেলা ফিতার মতো কথা শুনে খুব ভালো লাগছে। কিন্তু ভাইজান, বিশ্বাস কার এখানে চাকরি নেওয়ার আগে থেকে আমার উপরে আপনার মেলা রাগ। তাই রাগের কারণটা কি আমি জানতে পারি? এই তুই তো একটা মিথ্যাবাদী বাটপার। হ্যাঁ, আমি মিথ্যাবাদী, অনেক বড় মিথ্যাবাদী। আমি বিশ্বাস করে কইছিলাম যে দুলুবু একজন যুবকের হাত ধইরা ফলাই অন্যত্র চলে গেছে, আমি স্বপ্ন দেখছি। আর এই মিথ্যা স্বপ্নের কথা কওয়ার পরে বিশ্বাস কা দুলুবুরে বিয়া দিয়ে অন্যত্র ফাটাইতেছে। এই ঘটনার পরের থেকে আমি হয়েছি আপনার চোখে কাটা। ওই তাই রে, তুই কি কইতে চাস? হ্যাঁ, মিয়া ভাই, ও ভাই, কিছু কইতেছেন না কেন? সম্পা ফ্যামিলি কি লেগাইছিল? মিয়া ভাই, এরা কি আমার নামে কোনো কমপ্লেন করে গেছে গা? এইটা তো তগো ভাবতে হইব না, তোরা তগো কাম কর। হেরে আনো কি লেগাইছিল আমি ভাই পেছনে বের করে আছি। সম্পাস আমি নিয়ে আনো আইসে দালালি করানোর লে। হেরা আপনি যে আমার প্রিন্সিপালের কাছে লয়ে গেছেন রিকোয়েস্ট করানোর লিগা, সেই বিষয়ে কথা কইতে আইছিল। আচ্ছা, সম্পাস মিলি কেরে আইছে, কি কারণে আইছে, কি কথা কইছে, এত গবেষণা কি তকে করতেইব? আমি এই গ্রামের উন্নয়নের লেগা এত ডিগ্রি মিগ্রি লইয়া যাইয়া নই ফিরে রইলাম, শহরে গেলাম না, কিল লিগা? তক লেগে না, গ্রামের উন্নয়নের লেগে না? অথচ আমি কি করতাছি? উল্টা কাম করতাছি। ওইল যাক, এত কথা কয়ে তো, এত কথা তো কয়ে লাভ নাই। আমার হার্টের পেইনটা কিন্তু তক লগে কথা কইলে আমার বাইরে যেতেছে গা, ওই তো না।
মিয়া ভাই অনবর কই যাইতেছেন? ডাক্তারের সাথে কনসাল্ট করতে হইব। চুপ থাক, মিয়া ভাই কয়ে যান? চুপ থাক কই দি। মাইজা ভাই হ্যাঁ এই গেলাম হার্ট অ্যাটাক এলো কবে? এটা তুই বুঝতি না। একটা কাম কর, গানটা একটু বালা করে টিপা দে, অনেক টেনশনে আছি। ভালো করে টিপুম, কিন্তু তার আগে কোন বড় মেয়ে কই গেল? এইটা আমিও শিওর না, তো মনে হইতাছে ডাক্তার পালকি পালাকারের লগে দেখা করতে গেছে। ডাক্তার পালকি পালাকার? পালকি বু? হ পালকি বুটেপ। হে ডাক্তারই পড়লে শেষ করলো কবে? এত কথা কস করে, গানটা ভালো করে একটু টিপা দে। উফ টেনশন। ওই তুই স্বপ্ন না দেখা জুলুকা হারে কইছস কে? তোর দিলারে বুড়ে এক পোলার হাত ধরে বাইকে যেতে দেখছস? কইছস কে রে? বদর ভাই, এইটা মনে করেন যে আপনার ভালো লেগে গেছিলাম, আপনাকে দুজন আর ভালো লেগে গেছিলাম। আপনি খুব ভালো করে জানেন যে বিশ্বাস পরিবারে ভাব ভালোবাসার কোনো স্থান নেই, প্রেম প্রীতির কোনো জায়গা নেই। এরপরও আপনার দুইজনে মিলে যেরকম করে ফ্রি স্টাইলে বাপ ভালোবাসা প্রেম প্রীতি করতেছিলেন, তাতে দুইজন আর কপালে কিন্তু খুব দুঃখ আছিল। ওই তোরা কেটা কইছে যে আমরা ভাব ভালোবাসা করছি? কি সব আজগুবি কথাবার্তা কস? আজগুবি? ও বেতনিরা শুনছনি ভাইজানে কি কয়, আমি বলে আজগুবি কথা কইতেছি। ওই দাঁড়া, তোর মাথা ঠিক আছে তো? ওই হাসবি না, তুই আমার নামে মিথ্যা অপবাদ দেশ কে রে? শোনেন বদর ভাই, মিথ্যা অপবাদ দেওয়ার ফলা কিন্তু এই দাঁড় কান্না মাটিতে বাড়ি দিয়েছি আমি, গুনাগারে খেফাবম এত লাগে গে। বিশ্বাস কাহারে? ওই স্বপ্নের কথা কনের পর থেকে আপনি তো তেলের কোনো জেল উঠছেন কে? কেরে জেল উঠছে? তুই একটা সিটার, তুই একটা বাটফার। তুই তারাবারের পিছনে ঘুরঘুর করস, আর একতারা নিয়া বেসস একদম একস একদম যে একটা বাটফার। তুই খারাপের খারাপ। সিটার বাটফার কইয়ে কোনো লাভ হইতো না, ওই একতারা লইয়ে কথা কইয়ে কোনো লাভ হইতো না। আসল কথা হলো প্রেম। দয়াকারে দে লরস করে লু দেলু যোগ বদর, দেলু বদরের প্রেম হনসনি বেতনি তোরা। আহ, সিটির ভিতরে গোলাপ ফুলের ঘেরান আছে, কত সুন্দর হাতের লেখা, ফেরানের দেলু। আমার একমাত্র জামাই, আপন জামাই, এই যদি এই ঘরে না হে, এই নরম বিছনার উপরে আমি একলা কেমনে উঠতে থাকি তুই ক? ওদানি ওদানি দানি ফুলদানি ফুলদানি দিন তারে দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে মিয়া ভাই না? বুলু বিশ্বাস ফালকি দিয়ে এমন ড্যাব ড্যাব করে স্যার রয়েছে কেন? ঘটনা কি ফালকি? আমার জিঙ্গিতেছো কেরে? যে স্যার হারে গিয়ে জিঙ্গাও। নাম ঘোষণাটা একটু পরে কেন করবে? আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছি, তুমি মাঝখান থেকে বাবা ঢুকাও করে। আপা এটা তো হেরা খাচ্ছ, তুমি তোমার লিডারের বগলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অত কথা বলো কেন?